This is basically on the village committee election জন্য এক বছর 3-4 মাস হয়ে গেল কখনোই মানে ইলেকশন করানোর কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে না বাই দ্য স্টেট ইলেকশন কমিশনস। এটার আগে আমরা ADC পক্ষ থেকে আর আমরা ত্রিপুরা পক্ষ থেকে আমরা অনেকবার মানে রিপ্রেজেন্টেশনস দেওয়া হয়েছে, ডেপুটেশনে দেওয়া হয়েছে। এটার পরেও তারা কোনো মানে ইনিশিয়েটিভ করেসপন্ডেন্স কমিউনিকেশন করেনি। এরপরে আমরা হাইকোর্টে PIL ফাইল করা হয়েছে। এটার পরে চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চে লর্ডশিপ হাইকোর্ট অফ ত্রিপুরা এটা অবজার্ভ করছি, হিয়ার করছি পক্ষ হইতে। ওখানে আমরা দেখা গেছি যেটা স্টেট আর স্টেট ইলেকশন কমিশনস তারা রেসপন্স ছিল এটা যে এখন প্রসেস করা হয়েছে নি, কারণ এখানেও এটারে আপডেট করতে লাগবো, এনরোলমেন্ট এগুলি দেখতে লাগবো। এরপরে এখন দুর্গা পূজা আইতে আসে, এরপরে দীপাবলি আইতে আসে, এগুলি তারা এক্সকিউজেস দিয়ে তারা কাউন্টার ফাইল করছে। এটার পরে কোর্ট অবজার্ভ করছে যেটা এগুলি তো মানে দেখা হয়েছে যে এক্সকিউজ নেওয়ার জন্য ইন্টেনশনলি। বেসিক্যালি আমরা কর্তব্য হলো যেটা যদি এটা তো কন্টিনিউ প্রসেস, ইলেকশন তো তুমি এভাবে এক্সকিউজ নিয়ে ছাড়া এটা করতে পারবে, এটা তো ইন্টেনশন আছে। যদি এগুলি এক্সকিউজেস আছে তাহলে কীভাবে বাই ইলেকশন এটা করা হয়েছে, এটা তো সম্পূর্ণ ক্লিয়ার আছে। এটা ইন্টেনশন একটা, এটা কীভাবে ADC আন্ডারে কীভাবে ডিপ্রাইভ করা জন্য। তাহলে আমরা এটাই আমার পক্ষে হয়তো কোয়া হয়েছে যেটা ঠিক আছে, আমরা রেসপেক্ট করি যেটা ফেস্টিভ মুড অফ দ্য পাবলিক অফ দ্য পিপল অফ ত্রিপুরা। আর এটা ডেফিনেটলি আমরা রেসপেক্ট করি, আমরা সবাই চাই ফেস্টিভ মুভমেন্ট যেটা মুড যেটা পাবলিকের এটা থাকুক। কিন্তু এটার জন্য যে তুমি যে অত 13 লাখ ইন্ডিজিনাস মানুষের ডিপ্রাইভ করা তো উচিত না, কারণ তারা ডিফারেন্ট স্কিম থেকে ডিপ্রাইভ হয়েছে। আর ডিফারেন্ট ভিলেজ কমিটি ডেভেলপমেন্টে যেটা আছে, স্কিমগুলি আছে, প্রজেক্টগুলি আছে, এগুলিতেও ইমপ্লিমেন্ট করা হয়তো আসে না, কারণ এর জন্য এটা খুব ডিপ্রাইভ। এর জন্য আমরা বলছি যদি ফেস্টিভ মুডের জন্য ইলেকশন কন্ডাক্ট করতে না পারে তাহলে যেটা টাকাগুলি আছে, স্কিমগুলি আছে, তাহলে ADC অথরিটি দিয়ে দেও। ADC অথরিটি উইদাউট দি মানে ভিলেজ কমিটি ইলেকশন তারা ইমপ্লিমেন্ট করব। তাহলে এগুলি আমরা আর্গুমেন্ট করার পরে লাস্টলি কোর্ট অবজার্ভ করছি যে এগুলি যেটা ইন্টেনশনলি এটা করা তো এটা ঠিক নাই, এগুলি এক্সকিউজেস তো ঠিক নাই। মানে উইদিন নভেম্বর যে লাস্ট দিকে মানে কোর্ট রিজিট টাইম যেটা ডেট ফিক্স করেনি, কিন্তু উইদিন দ্য নভেম্বর মাসে এটা কমপ্লিট করতে লাগবো। এগুলি করে ছাড়া তারা অর্ডার দিয়েছে। এরপর আমরা এটাও সাবমিট করছি যেটা মধ্যপ্রদেশে একটা এভাবে মামলা হয়েছিল। এরপরে সুপ্রিম কোর্ট এটাও রায় দিয়েছে যে উইদিন 45 ডেজ ইলেকশন কন্ডাক্ট করতে লাগবো, আর কাউন্টিং সবগুলি প্রসেসের এটা কনক্লুড করতে লাগবো। পরে স্যার এগুলি আমরা 2-3টা সাইটেশন এটাও জমা দেওয়া হয়েছে। এটা কোর্ট অবজার্ভ করছে। এটা অবজার্ভ করার পরে মানে একটা মানে কোনো রিজিট ডেটটা ফিক্স করা হয়েছে না, তবু মানে একটা রায় দিছে যেটা উইদিন নভেম্বর যেটা ইলেকশনগুলি কন্ডাক্ট করা শেষ করার জন্য। আজকে তো উঠানে ওই লাস্ট 13 তারিখে লাস্ট হিয়ারিং হয়েছে, 13 তারিখ এই মাসে। আর এরপর ওখানে জাজমেন্ট রিজার্ভ করা আজকে আমরা আপলোড করে দিয়েছি ওয়েবসাইটে। এটা তো আমি আপনাদের পাঠিয়ে দিব, যেটা হাইকোর্টে যেটা ওয়েবসাইটে যেটা আপলোড করা হয়েছে ওখানে আপনারা দেখতে পারবেন।
কোর্ট কি বলেছে, মানে কবে নাগাদ ইলেকশন করার জন্য? বাই নভেম্বর। আর আমরা এটাই মানে সাবমিশন করা হয়েছে, কিন্তু বাই নভেম্বর হলে এটা তো টু লেট হয়ে যায়, কারণ অ্যাসেম্বলি ইলেকশনের তো আইতে আছে, এটা বলাই হইতে পারে, কিন্তু এগুলি তবু তারা চাইতে আছে যেটা স্টেট ইলেকশন কমিশন যেটা এটার আগে করানো একটু সম্ভব না। মানে এই জন্য বুথ সাইড মানে হিয়ারিং করার পরে এগুলি মানে ফ্লেক্সিবল টাইমটা দিয়ে দিয়েছে, বাই নভেম্বর ইট শুড কমপ্লিট দ্য হোল প্রসেস অফ ইলেকশন অ্যান্ড কাউন্টিং।